হ্যালো গাইস, তো আজকে শুরু করতে চলেছি আমি একটা নতুন ব্লগ। যে ব্লগের মধ্যে তোমাদেরকে দেখাবো আমি আজকে যাচ্ছি জলেশ্বর যাওয়ার আগে আমি আমাদের বাড়ির পাশে থাকা মন্দিরে গিয়ে কিন্তু এই শিব ঠাকুরটাকে প্রতিষ্ঠা করাবো। চলো যাওয়া যাক আমাদের সেই মন্দিরে তো চলে আসলাম, কিন্তু মন্দিরে ছিল প্রচুর ভিড়, কারণ আজকে অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে অনেকেই মা কালী এবং শিব ঠাকুরের কিন্তু পুজো করে নিচ্ছিল। তো এই ভিড় থাকার কারণে আমি কিছুক্ষণ বসে নিলাম এবং তোমাদেরকে জানিয়ে রাখি এই মন্দিরটা কোন জায়গা। চাকদা বনগাঁ 28 নম্বর রোডের একদম মেন রোডের পাশেই কিন্তু রয়েছে এই শ্রী মা কালীর মন্দিরটি। এই মন্দিরটিতে এই পুরোহিত খুব নিষ্ঠা সহকারে কিন্তু মা কালীর পুজো করে থাকেন এবং শিব ঠাকুরেরও পুজো কিন্তু এখানে হয়। এছাড়াও এখানে ব্রহ্মা পুজোও কিন্তু হয়ে থাকে। অবশেষে আমার পালা এলো আমার শিব ঠাকুরটিকে এবার প্রতিষ্ঠা করিয়ে নেব এই অক্ষয় তৃতীয়ার দিনে। মহাদেবকে তো আমি প্রতিষ্ঠা করেই নিলাম। তো প্রতিষ্ঠা করে নেওয়ার পরে এখন আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি জলেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। আমাদের বাড়ির থেকে কিন্তু একদম অল্প রাস্তায় জলেশ্বর, দুটো অটো চেঞ্জ করলে কিন্তু আমরা জলেশ্বরের মন্দিরে পৌঁছে যেতে পারি। বাংলা ক্যালেন্ডারে 1433 বৈশাখ মাসের প্রথম সোমবারে কিন্তু আমরা পৌঁছে গেছি বাবার ধামে, মহেশ্বরের পূর্ণতীর্থ জলেশ্বরী। এই গায়েঘাটার এই মন্দিরটি কিন্তু আজও নিত্য নতুন সেজে উঠছে। ইচ্ছা ছিল চড়কের সময় আসার। এই যে পুকুরটা দেখছেন, এখান থেকে কিন্তু শিব ঠাকুরকে পাওয়া যায় সেই সময়। এছাড়া কোনো সময় হাজার খুঁজলেও কিন্তু এই শিব ঠাকুরটিকে পাওয়া যায় না। বছরের প্রথম সোমবারটিতে আমাদেরও সৌভাগ্য হয়েছে এই জাগ্রত মন্দিরটিতে পুজো দেওয়ার। একে একে আমরা সকলে মিলে মন্দিরে পুজো দিয়ে নিলাম। এখন তো মন্দিরে খুবই কমই ভিড় আছে, কিন্তু চড়কের সময় আসলে এই মন্দিরে কিন্তু পা ফেলারও জায়গা থাকে না, এতটাই ভিড় হয়ে থাকে। অন্য দিনের তুলনায় অনেক কম লোক থাকায় আমরা কিন্তু খুব শান্তি সহকারে এবং খুব ভালোভাবে পুজোটা দিয়ে নিতে পেরেছি। এই যে গাছটা দেখছেন, এই গাছটা কিন্তু আজকের না, অনেক বছর পুরনো। আমার মা বা তার মা অনেক বছর ধরে কিন্তু এই গাছটি দেখে আসছে। এই পুকুরেরই পাশে রয়েছে কিন্তু নন্দী মহারাজের একটি মূর্তি। তোমরা যদি মন্দিরটির পেছন দিকে আসো তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে এটা খুব বড় গাছ এবং তার পাশে রয়েছে এরকম একটি জিনিস, যার মধ্যে কিন্তু চড়কের সময় বটি ঝাঁপের মতন অনুষ্ঠানটিও অনুষ্ঠিত করা হয়। পুজো কমপ্লিট করে আমরা কিন্তু মন্দিরের পাশে হওয়া মেলায় চলে এসেছি। সেই মেলার থেকে ঠান্ডা ঠান্ডা লস্যি আমরা খেয়ে গলাটা ভিজিয়ে নিলাম এবং সেই লস্যি কিন্তু স্বাদ ছিল দুর্দান্ত। একটা অবিশ্বাস্য ব্যাপার জানেন কি, এই যে মেলাটা দেখছেন, এই মেলাটা কিন্তু ঠিক আজ থেকে 4 থেকে 5 দিন আগে কিন্তু এই মেলায় পা ফেলার মতন জায়গা ছিল না, কিন্তু এখন দেখুন, এখন মেলা কিন্তু প্রায় শেষের মুখে। এখন কিন্তু আর এই সমস্ত জিনিসগুলো কয়দিন পর থেকে নিয়ে যাওয়া হবে। আমরাও মেলাটা একটু ঘুরে নিই। মেলার মধ্যে কিন্তু বিভিন্ন রকমের দোকানপাট কিন্তু এখনও রয়েছে, আমরাও কিছু জিনিস এখান থেকে কেনাকাটা করে নিলাম। আপনারা কি একটা কথা ভেবে দেখেছেন, মেলা তো কবে শুরু হয়েছে আর এখনও কিন্তু এরা বাড়ি ফেরেনি। দুটো টাকার আশায়, দুটো পয়সা ইনকামের আশায় কিন্তু এরা এখনও এখানে রয়েছে। কবে যাবে তার ঠিকও নেই। অবশ্যই কিন্তু কিছুদিনের মধ্যে এরা উঠে যাবে, কিন্তু তারা আবার অন্য জায়গায় গিয়ে কিন্তু এরকমভাবেই থাকবে। আমরা কিছু বাড়ির জন্য খাবার নিয়ে নিলাম। দেখলাম যে নিরামিষ ফুচকা, এটা কিন্তু খুব একটা স্পেশাল জিনিস আমার কাছে। আমি কিন্তু পুরোপুরি ভেজ খাই, তো ভেজের জন্য কিন্তু আমি যে জায়গা থাকি সেই জায়গায় ভেজ কোনো নিরামিষ ফুচকা পাওয়া যায় না। এখান থেকে তো কিছুটা ফুচকা খেয়ে নিলাম, কিন্তু আমরা রওনা দেবো বাড়ির পথে। হর হর মহাদেব বলে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি। তোমরা কারা কারা এসছো এখানে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আমি কিন্তু এখানে এসে আজকে খুব মনটা শান্ত হয়ে গেল, এতটাই ভাল লাগছে তোমাদের কিন্তু ভাষায় প্রকাশ করতে পারছি না। তো এখান থেকে বেরিয়ে গেলাম খুব দুঃখিত মন নিয়ে, যে আবার যেন আসতে পারি ঠাকুর তোমার চরণে। জলেশ্বরে তো আবার আসবো, এই জলেশ্বরের অজানা সব ইতিহাস তোমাদের সামনে তুলে ধরার জন্য। এই জলেশ্বরের মধ্যে কিন্তু লুকিয়ে আছে পুরনো সব অজানা তথ্য, সেই সমস্ত তথ্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। সেটা জানার জন্য কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে এবং এরকম নিত্য নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে যাবেন। ওকে, বাই।